এই নতুন বাংলাদেশে কথা বলতে পারছে, তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে, তাদের মুখের উপরে বলবেন, যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই, বিশ্বে পৌঁছে দিতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের এই অভ্যুত্থানের যারা শহীদ রয়েছেন তাদের জন্য এবং আহত যোদ্ধা এবং তাদের পরিবারের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল ইসলাম ভাইকে। মুফতি ইনজামুল ইসলাম ভাইকে আমাদের ঐক্যমত পোষণ করতে হবে। এক নাম্বার হলো খুনি হাসিনা বিচারের প্রশ্নে বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপর পক্ষগুলো রয়েছে, সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ায় আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং এই জন্য আমরা আপনাদের সাথে থাকব। রাজপথে যখন আমরা নামবো, শহীদ ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন, যারা আহত যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে যুদ্ধ করেছিলাম, আমরা আমাদের জীবনের মায়া করি নাই, আমরা অলরেডি সবাই শহীদ হয়ে গিয়েছি, আমাদের বুকে আর কোনো ভয় নাই। আপনারা সবাই আবার রাজপথে নামতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো। আওয়ামী লীগের খুনি হাসিনা, বিভিন্ন যারা মন্ত্রী রয়েছেন, ব্যবসায়ী গোষ্ঠী যারা হাসিনা রিজিমকে টিকিয়ে রেখেছেন, বিভিন্ন বুদ্ধিজীবী যারা, শিক্ষক যারা গত 15 বছরে আমাদের উপরে খুন গুম নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে আমরা বিচারালয়ের বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম একটি বিচার পাওয়ার আশায়। আমাদেরকে যখন মামলা হামলা দিয়ে বিভিন্ন জায়গায় গুম খুন করে নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু এই যে সুপ্রিম কোর্ট থেকে, লোয়ার কোর্ট থেকে যতগুলো কোর্ট রয়েছে, তারা আমাদেরকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার দিতে পারে নাই। এই জন্য বিচারালয় থেকে শুরু করে পুলিশ বাহিনী যতগুলো বাংলাদেশের ইনস্টিটিউশন রয়েছে, এগুলোকে আমাদেরকে সংস্কার প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এই বিচার এবং সংস্কারের প্রশ্নে বাংলাদেশের মানুষ সকলকে একসাথে ঐক্যবদ্ধ হবে। আর লাস্ট যে কথাটা, যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই পঙ্গুত্ব বরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আগামীতে সংবিধান, নতুন একটি সংবিধান, গণপরিষদ, বিচার, সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এবং আমরা যারা ফ্যামিলি আহত শহীদ যারা ফ্যামিলি রয়েছেন, পঙ্গুত্ব যারা বরণ করেছেন, ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো। রাজপথে লড়াইয়ে দেখা হবে। বাংলাদেশকে আর কেউ ভয় দেখাতে পারবে না। নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ চলবে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ইফতারের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, গত জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে নিপীড়ন করেছে, যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, যারা পুড়িয়ে ফেলেছে, যারা হত্যা করেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। আমরা দাবি জানাই, এই সব খুনি, সকল খুনের নির্দেশদাতা, জাতিসংঘের রিপোর্টেও যার সংশ্লিষ্টতার কথা এসেছে, ওই খুনি হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়,
তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত, বাংলাদেশের সচিবালয় জড়িত, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো জড়িত। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবাদায়ী প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারে নাই। আমরা আহ্বান জানাই, সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে পেশ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারই তাদের সময়কালের মধ্যেই এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, কোনো প্রকার ছলছাতুরির মধ্য দিয়ে, শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। অতএব আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে, এই দোয়া মাহফিল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আকুতি, আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। একই সাথে আমরা শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যবৃন্দ আছি, আমরা রাজপথে হাজির থেকে এই খুনি হাসিনার বিচার এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়বার জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য আমরা রাজপথে আমাদের হাজিরা অব্যাহত রাখবো। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে। এ পর্যায়ে আমাদের